আড়ংটা চলে আসছে পপুলারের পাশে। চলুন আপনাদের ঘুরে দেখাই। বাহ, ভাইটা সহযোগিতা করতেছে হকি টকির মাধ্যমে পার্কিং খালি আছে কিনা নিচে রাখতে হবে। বাহ, এই পার্কিংটা সুন্দর লাগতেছে। তো এখন বাজে ঘড়ির কাঁটা অলমোস্ট 4:30। ওকে, আরে তুই টাকা জমা দিয়া যাইয়া আইতে আইতে তো আমরা বলবো কুসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মাই। আই হোপ সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে রমজানের 14 রমজান যাচ্ছে। সো আজকে বের হইছি একটু আড়ংয়ের উদ্দেশ্যে, যেহেতু আজকে আবার জুম্মার দিন। সো বের হইলাম যে একটু আড়ংয়ে যাবো আজকে। আড়ংয়ে যাওয়ার পর দেখি কিছু টুকটাক কেনাকাটা আছে, সেটা ছাড়বো অ্যান্ড রোডের ফিল নিব। কারণ ভাই রমজান মাসে প্রচুর পরিমাণের হচ্ছে জ্যাম থাকে। শুক্রবার ছাড়া আসলে এরকম ফ্রি রোড পাওয়াই মুশকিল। তারপরও হচ্ছে ফ্রি রোড আপনি পাবেন যখন হচ্ছে দুপুর থেকে সকালের ভিতর, কিন্তু বিকাল থেকে আপনি শুক্রবারও ফ্রি পাবেন না। হ্যাঁ, ভাইয়ের তো গেঞ্জি উড়ে যাইতেছে। সো যাই হোক, এলো ব্যাপার স্যাপার। চলুন আগাই। আর বর্তমান বিশ্ব রোডে অবস্থান করতেছে আমি। তো আস্তে আস্তে বের হয়ে যায় এখান থেকে, কারণ এই বাস স্টপেজগুলিতে একটু জ্যাম হয়, কারণ বাসগুলি সাইড করে না দাঁড়ায়, রোডের মাঝখানেও দাঁড়ায়। আর আজকে ফুয়েল নিছি, বাট ওদিনকা এলাকার থেকে নিতে হয়েছে। আজ তেলও নাই, তেল একদমই শূন্য শূন্য অবস্থা। তো আজকে তেলও ভরতে হবে। আর আমি আসলে সব জায়গা থেকে তেল নেই না, কারণ হচ্ছে তেলে ভেজাল থাকে। আর R15 যেহেতু বুঝতে পারতেছেন, ভেজাল তেল দিলে সেক্ষেত্রে বাইকে প্রবলেম করে, মাইলেজ ড্রপ হয়ে যাবে, সাথে হচ্ছে গাড়ি সেলফ নিতে প্রবলেম করে, নানান সমস্যা থাকে যদি তেলে প্রবলেম হয়ে থাকে। সো আজকে তেল নিতে যাবো। আর আমি কোথা থেকে তেল নিচ্ছি সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো। আপনারা ওই জায়গার থেকে ঢাকায় তেল নিতে পারেন নিঃসন্দেহে। এই একটু খেলাধুলা করে আসেন। বাহ, এটা পালসার NS কত সিসি, 200 সিসি বা 210 বা এরকম। অনেকক্ষণ তো এটা গুদাগুদি করতেছিল। দেখেন আমার মিটারে 90, তাও ধরা যাচ্ছে না। তারা সবগুলি রেসিং মোডে আছে। এই সামনে একটা FZS V2 আছে। V2 রেডি পিক আপ বলে ভালো না, এই যে রেডি পিক আপ কত ভালো দেখতে পাচ্ছেন। এই দেখেন দুইটা লাগাই দেয়। জাস্ট জোকিং করলাম, মজা করলাম। আননোন রাইডারদের সাথে মাঝে মাঝে একটু টানাটানি করতে ভালোই লাগে। চাও বাবা, তোমাকে খেয়ে দিলাম। আরে আননোন রাইডার তো পুরো থ্রটল ধরে রাখছে, মানে থ্রটল যতক্ষণ পর্যন্ত ধরতে পারে। এই কর্নারিং R15 পুশ করবো একটু। আসেন একটু পুশ করি, যদিও আমি পিলিয়ন সহকারে আছি। ওই দেখেন হেলমেট উঠে যেতেছে। আর মজার ব্যাপার কি জানেন, মজার ব্যাপার হচ্ছে বাইকের পিছনের থেকে ধোঁয়া বের হইতেছে। তেল যে কোন কোম্পানির ব্যবহার করে ভাই আল্লাহ জানে। এই ভাই
হয়তো ঢাকার বাইরের তেল ইউজ করে, না হয় বাইকের থেকে এইভাবে ধোঁয়া উঠে না। বাইকের পিছনে সাইলেন্সার থেকে এইভাবে ধোঁয়া বের হওয়ার কথাই না, প্রচুর পরিমাণে ধোঁয়া বেরিতেছে। মাঝে মাঝে এরকম আননোন রাইডার পাওয়া যায় পাগলা কিসিমের। রেডি আড়ংয়ের সামনে চলে আসছি। আগের আড়ংটা ছিল সিটি কলেজের ওইখানে, আর এখন আড়ংটা চলে আসছে পপুলারের পাশে। চলুন আপনাদের ঘুরে দেখাই। পার্কিংটা যে কত দূরে আল্লাহ জানে। চলুন যাই। সমুদ্রের নিচে নামতেছি আড়ংয়ে আইসা, সমুদ্রের তলদেশে। আচ্ছা, কয়টা ফ্লোর করলাম আপনারা কাউন্ট করেন তো, কয়টা ফ্লোর নিচে নামতেছি কাউন্ট করেন। আরো নিচে যাইতে হবে। রাখা যাবে এখানে? বাহ, ভাইটা সহযোগিতা করতেছে হকি টকির মাধ্যমে পার্কিং খালি আছে কিনা। সিস্টেমটা খুব ভালো লাগলো। নিচে রাখতে হবে। বাহ, এই পার্কিংটা সুন্দর লাগতেছে, লাইটিংটা। যদিও 2-3 তলা নিচে চলে আসি, বা এখানে অনেক বাইক আছে। তো এখন বাজে ঘড়ির কাঁটা অলমোস্ট 4:30। ঢুকছিলাম প্রায় জুমার নামাজের পর, আর এখন আড়ং থেকে বের হইতেছি। আন্ডারগ্রাউন্ডটা ভালোই লাগতেছে। ডিআরএল দিয়া হচ্ছে লাইট করা আছে, RGB মেবি RGB লাইটিং ভালোই লাগতেছে। আর সিঁড়ির কর্নারগুলিতে লাইটিং আছে। আর চলুন যাই, উঠতে উঠতে কথা বলি। আসো। তো ফাইনালি এখান থেকে বেরোইলাম। আর আজকে পুরো একদম রোজা ধরে গেছে, কারণ এই আড়ংয়ে বাইক রাখার পর একটু সামনের দিকেও আমি যাওয়া হয়েছিল। সো টোটাল সব কিছু মিলে একদম রোজা লেগে গেছে। সো প্যারা নাই, চিল। আর এই ধানমন্ডিতে আসার পর সব রোডে এই অটো রিক্সাগুলি হচ্ছে প্রায় হচ্ছে চোখে বাজতেছে। প্রত্যেকটা রিক্সায় অটো রিক্সা, পায়ে চালিত রিক্সা খুবই কম পাইলাম। তো রাইট নাও আছে হচ্ছে শাহবাগের মোড়ে। শাহবাগের মোড় থেকে একটু সামনে এই সিগন্যালটার পরে হচ্ছে বাংলা মোটরের সিগন্যাল। তো এইখানে শাহবাগের পরপরই একটা পেট্রোল পাম্প আছে, যেটার নাম হচ্ছে মেঘনা। আমি ক্লিন থেকে তেল ভরি, বা হচ্ছে মেঘনার থেকে তেলটা নেওয়া হয়, কারণ এখানকার তেলটা খুব ভালো পাওয়া যায়। বাট হচ্ছে প্রচুর পরিমাণের এখানে ভিড় থাকে, কিছু করার নাই। এখানে 2টা লাইন আছে, একটা হচ্ছে আপনার পেট্রোল আর একটা হচ্ছে অকটেন। আর অকটেন যেহেতু আমরা বেশিরভাগ সবাই ইউজ টু, সো অকটেনে প্রচুর পরিমাণ লাইন থাকে। দেখেন বাইক ডান সাইডে হচ্ছে পেট্রোল আর বাম সাইডে হচ্ছে অকটেন। বাট অকটেনে বিশাল বড় লাইন, বাট ওনাদের তেলটা আমার কাছে মনে হয় যে না ভালো। সো তারপরও কতগুলি, আচ্ছা আজান দিচ্ছে, আজানের পর হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলি। বাইরে থেকে খোলা তেল নেওয়া হয়েছিল, কারণ একবারে ফুল ছিল না আমার। তো এই 500 টাকা তেল নেওয়ার পর দেখা যাচ্ছে একবারে তেলের ট্যাঙ্কি খালি করার পর 2টা অকটেন বুস্টার দিব। আর অকটেন বুস্টার দিলে সেক্ষেত্রে বাইকের ভিতরে যে ময়লা থাকবে ট্যাঙ্কির ভিতরে, এই ট্যাঙ্কির ময়লাগুলি আই হোপ ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা, পেট্রোল 122 টাকা লিটার। অকটেনের থেকে পেট্রোলের দাম 4 টাকা কম। ওকে, আরে তুই টাকা জমা দিয়া যাইয়া আইতে আইতে তো আমরা বলবো কুসুমে আরে বইয়া গিয়া টাকা জমা দিতে নামাজ পড়বেন? নামাজ 3.97। আজকে বেশি কথা বলবো না, কারণ আজকে অনেক ক্লান্ত। আর রাইট নাও হানি ফ্লাইভের উপর আছি। দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্লেসে। আমার সাথে থাকার জন্য এতক্ষণ অসংখ্য ধন্যবাদ। আর দেখতে দেখতে মাও রোডের দিকে ঢুকে যাইতেছি, মানে পুস্তকলার দিকে, যে পুস্তকলা মাওয়া লেখা। যদিও আমি মাওয়া পুস্তকলা যাব না। সো সুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের ব্লগটা একদমই আওলা জ্বালা হয়েছে, লাইফ স্টাইলের মতন ব্লগ হয়ে গেছে। তারপরে সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।